হ্যালো গাইস, চলে এলাম আমরা একটি নতুন ভিডিও নিয়ে, যেটি হচ্ছে ক্যানভা ক্লাসের চতুর্থতম ক্লাস। তো এই ক্লাসে আমরা শিখব কিভাবে একটি ফেসবুক কভার ডিজাইন আমরা করব খুব সহজে ইজিলি ক্যানভা অ্যাপের মাধ্যমে। তো যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলেন অবশ্যই ফলো করে রাখবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো শুরু করা যাক আজকে কিভাবে আমরা ফেসবুক কভার ডিজাইন বানাবো, ঠিক আছে? এবং সবসময় পাশে থাকবেন, সাপোর্ট করে যাবেন, ওকে? তো প্রথমে আমরা চলে এলাম ক্যানভার হোম ট্যাবে। তো এখানে এই দেখুন, এখানে হোম ট্যাবে আমরা প্রবেশ করলাম। এখানে পুরো ড্যাশবোর্ড দেখাচ্ছে। তো এখানে ড্যাশবোর্ড দেখাচ্ছে, এখানে আমরা আজকে ডিজাইন করব কি ফেসবুক কভার ডিজাইন। তো ফেসবুক কভার ডিজাইন আমরা কোথা থেকে পেতে পারি? আমরা এখানে সার্চ করেও লিখতে পারি ফেসবুক কভার ডিজাইন, বা এখানে যে নিচে এই বটমগুলো দেখাচ্ছে, এখানে সমস্ত অপশান দেখাচ্ছে, দেখুন। এর মধ্যেই আপনারা এই যে এখানে মোর বলে অপশান আছে, এখানে আপনারা পেয়ে যাবেন যে ফেসবুকের কভার ডিজাইন কোথায় আছে। দেখুন এখানে কত অপশন আছে না, ইউটিউব থাম্বনেল আছে, ভিডিও, ল্যান্ডস্কেপ আছে এবং ফেসবুক পোস্ট আছে। তো আমরা এখানে দেখাচ্ছি ফেসবুক কভার ডিজাইন। তো ফেসবুক কভার বলে যে অপশানটা আছে, এখানে ক্লিক করব। ফেসবুক কভারে ডিজাইনে যে ক্লিক করলাম, করলে প্রথমে আমাদের কাছে একটি ব্ল্যাঙ্ক পেজ চলে আসবে এবং সাইডে দেখুন অনেক রকমের টেমপ্লেট দেখাবে। দেখুন অনেক ধরনের টেমপ্লেট দেখাচ্ছে। তো আপনাদের পছন্দ মতো যে কোনো টেমপ্লেট নিয়ে আপনারা কাস্টমাইজ করে ডিজাইন করতে পারেন, অথবা আপনারা ব্ল্যাঙ্ক পেজেও নিজেরা সুন্দরভাবে ডিজাইন করতে পারেন। তো আমরা যে কোনো একটি টেমপ্লেট নিয়ে নেব এবং সেখানে মানে পেজটিকে আমরা কাস্টমাইজ করে নেব, ঠিক আছে? তো আমরা আমাদের নিজেদের মতো ডিজাইন করে নেব। তো এখান থেকে নিচ্ছি, আমরা যে কোনো একটি পেজ নিচ্ছি। তো যেটি ভালো লাগবে সেটি নিতে হবে। তো আমরা এই পেজটি নিয়ে নিচ্ছি। যেহেতু আমরা ডিজিটাল মার্কেটিং এর কাজ শিখছি, তো আমরা এখানে এই কভার ডিজাইনটা নিয়ে নিচ্ছি, ঠিক আছে? তো দেখুন এই কভার ডিজাইনটা নিয়ে নেওয়ার পর এবং সমস্ত কিছু কত সুন্দরভাবে শো করাচ্ছে, এখানে সমস্ত কিছুই আছে। তো কিছু কিছু জিনিস আমাদেরকে চেঞ্জ করতে হবে। যেমন আমাদের কারো আপনাদের মধ্যে যদি কারো মোবাইল নাম্বার দেওয়ার ইচ্ছা থাকে, মোবাইল নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার দিতে পারেন এবং যার নিজস্ব ওয়েবসাইট আছে ওয়েবসাইট দিতে পারেন, ঠিক আছে? আর যে যা আপনার যেই মানে এজেন্সি আছে বা ডিজিটাল মার্কেটিং এর কোনো সাইট আছে, বা আপনি নিজে ফ্রিল্যান্সিং ভাবে করছেন, তো সেখানে নাম চেঞ্জও করতে পারেন, ঠিক আছে? আর এখানে যে পিকচার, এই পিকচারটা আপনার নিজের পিকচারও অ্যাড করতে পারেন। এটা যেমন মানে কাস্টমাইজ করা আছে, অন্যের কোনো পিকচার বসানো আছে, তো এইখানে আপনার নিজের মতো পিকচার দিতে পারেন। এবং এই যে কালার আছে, এই যে ব্যাকগ্রাউন্ডে কালার আছে, দেখুন কালার বলে অপশন আছে, তো এই কালারটা আমরা চেঞ্জ করতে পারি। দেখুন এখান থেকে আমি যে কোনো কালার নিতে পারি। দেখুন, দেখুন আমি যে কোনো কালার ইচ্ছে মতো নিতে পারি, ঠিক আছে? তো এটা মানে টেমপ্লেট বানানো আছে, খালি কিছু জিনিস আপনাদেরকে চেঞ্জ করতে হবে, তাহলে নিজেদের মতো করে নিতে পারবেন। যারা বিগিনার আছেন তাদের জন্য এটি খুবই ভালো, ক্যানভা সাইটটা খুবই ভালো, কারণ সব কিছু রেডি করা থাকে, শুধু কিছু জিনিস আপনারা নিজেদের মতো এডিট করে নেবেন, ঠিক আছে? তো আমাদের এখানে আমরা একটা কোনো নাম দিয়ে দিচ্ছি। এখানে ক্রিয়েটিভ মার্কেটিং এজেন্সি আছে, তো আমি এখানে ডিজিটাল মার্কেটিং এজেন্সি লিখে দিতে পারি। তো এই ক্রিয়েটিভ অপশানে আমি ক্লিক করব। ডবল ক্লিক করার পর দেখুন এভাবে লেখাটা ব্লু কালার হয়ে যাবে। তো আমরা এখানে টাইপ করব ডিজিটাল। তো ডিজিটাল মার্কেটিং এজেন্সি চলে আসলো, আমাদের ডিজিটাল মার্কেটিং এজেন্সি। তো আমি এই যে লেখাটি আছে, লেখাটির কালারও আমি চেঞ্জ করতে পারি। তার জন্য আমাদের কোথায় যেতে হবে না, এই এই অপশান যে আছে টেক্সট কালার, টেক্সট কালারে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আমি কোনো যে কোনো একটি কালার নিয়ে নিলাম, ঠিক আছে? দেখুন এখানে আমি গ্রিন কালার নিচ্ছি, গ্রিন কালার নিয়ে নিলাম। দিয়ে মার্কেটিং এ যা কালার আছে থাক,
এবং এজেন্সিতে যা কালার আছে থাক, এবং লেখাটিকে আমি একটু বড় করে নিতে চাই। তো এই লেখাটির ওপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন এই যে সাইজ আছে, এখানে ফন্ট সাইজ। তো এখানটা আমরা প্লাস বটমে বাড়াতে পারি, মাইনাস বটমে কমাতে পারি। তো প্লাস বটমে ক্লিক করব। দেখুন অলরেডি বড় হয়ে গেল, এবং এটাকে আমরা কার্সারের মাধ্যমে একটু অ্যাডজাস্ট করে নেব, ঠিক আছে। এবং এখানে যে এই যে লোগোটা বা আইকনটা শো করছে, এর উপর ডবল ক্লিক করব। এটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই অপশানটিকে আমরা ডিলিট করে দিলাম, আমাদের এটি প্রয়োজন নেই। এই অপশানে ক্লিক করব। অপশানটিতে ক্লিক করার পর এইটাকে আমরা একটু বড় করে নেব, ঠিক আছে। এই যে কর্নারে অ্যারো আছে, অ্যারোটিকে ধরে টেনে নিলাম এবং বড় করে নিলাম। এখানে এই কালারটি আমরা চেঞ্জ করে নেব। তো এখানে যে রেড কালার আছে, রেড কালারে ক্লিক করলাম, করে আমরা গ্রিন দিতে পারি, ঠিক আছে। তো গ্রিন করে নিলাম। গ্রিন করে নেওয়ার পর এখানে আমরা এই যে কন্ট্যাক্ট নাম্বার আছে, কন্ট্যাক্ট নাম্বারটা নিজস্ব যে যার মতো দিতে পারি, বা আর এখানে আরেকটি অপশান আছে যে ওয়েবসাইট, ওয়েবসাইট যে যার ওয়েবসাইট থাকবে সেই ওয়েবসাইটটা দিতে পারি আমরা, ঠিক আছে। আর এখানে কয়েকটা অপশান দিতে পারি, যেমন আমরা ফেসবুক বা ইউটিউব, ইনস্টাগ্রাম এর আইকনগুলো আমরা এখানে সেট করতে পারি। তো এই আইকন কোথায় পাবো? আমরা এলিমেন্টসে চলে আসবো, এলিমেন্টসে ক্লিক করলাম। এখানে লিখবো যে ফেসবুক লোগো। দেখুন ফেসবুক লোগো আইকন চলে আসছে, এই আইকনে ক্লিক করলাম। এখানে অনেক চলে আসবে আইকন। তো যেগুলো ফ্রি আছে, ফ্রি আমরা ইউজ করছি যেহেতু আমরা ফ্রিগুলোই নেব, কখনোই পেড ভার্সান নেব না, ঠিক আছে। দেখুন এখানে কত অপশান আসছে, ফ্রি আসছে। তো আমি এটা নিয়ে নিচ্ছি। এটা নিয়ে নেওয়ার পর এটাকে একটু ছোট করে দিলাম, দিয়ে এই যে কার্সার আছে এটাকে নিয়ে আমরা এখানে চেঞ্জ করে দিলাম, ঠিক আছে। আর এই যে এটা যে আছে এই অপশানটা, এটা আমরা যে কোনোভাবে বেন্ড করতে পারি, হেলাতে পারি। দেখুন এইভাবে হেলিয়ে লোগোটাকে আমরা অ্যাডজাস্ট করতে পারি। তো আমি একটু হেলিয়ে দিলাম, ঠিক আছে। তো আচ্ছা ঠিক আছে, এখানে কালার, এখানে ডিপ কালার করে দিচ্ছি, ডিপ হয়ে গেছে। তো আরেকটি চাই কি ইউটিউব লোগো, ইউটিউব আইকন। এখানেও অসংখ্য ইউটিউব আইকন চলে আসে। তো এখানেও যেটি ফ্রি আছে সেটি নেব, পেড ভার্সান মোটেও নেব না। তাহলে পেড ভার্সান নিলে ওয়াটারমার্ক চলে আসবে, কিন্তু যারা পেড মানে টাকা পেমেন্ট করবেন তারা অলরেডি ফ্রিতে পাবেন। তো আমরা এখান থেকে এই লোগোটি নিয়ে নিচ্ছি, তারপরে এটিকে আস্তে আস্তে ছোট করে দিলাম। ছোট করে দেওয়ার পর আমি এইটাকে নিয়ে নিলাম, এখানে অ্যাডজাস্ট করে দিলাম, দিয়ে একেও আরেকটু হেলিয়ে নিলাম। ঠিক আছে, তো এরপর আমি ইনস্টাগ্রাম আইকন নেব। ইনস্টাগ্রাম আইকন, ইনস্টাগ্রাম আইকনের মধ্যে এখানে বেশিরভাগটাই পেড দেখাচ্ছে। তো আমরা এখানে সার্চ করে করে ফ্রি ভার্সানটাই নেব, ফ্রি ভার্সান, ফ্রি ভার্সান। আচ্ছা এটা নিয়ে নিলাম, এরপর এর কালার চেঞ্জ করে দিলাম কিছুটা, রেড কালার। আর তো রেড কালার, হালকা রেড কালার নিতে হবে।
হালকা পিঙ্ক কালার নিলাম। তো এরপর এটিকে ছোট করে দিলাম, এটাকে নিয়ে এখানে অ্যাডজাস্ট করে নিলাম। তো দেখুন এভাবে আমরা আইকনগুলোকে অ্যাড করে দিলাম এবং এখানে যেই মেন পার্সনের ছবিটা আছে তো এখানে আমরা নিজস্বও দিতে পারি বা রাখতেও পারি, কোনো অসুবিধে নেই। এরপর এখানে আমরা একটি ল্যাপটপের ছবি অ্যাড করব। তো ল্যাপটপের লোগো আমরা কোথায় পাবো, আইকন কোথায় পাবো, না এই এলিমেন্টসে আসতে হবে। এলিমেন্টসে আসার পর এখানে ক্লিক করতে হবে ল্যাপটপ বলে। দেখুন এখানেও ল্যাপটপে অসংখ্য ছোট ছোট লোক ইমেজ চলে আসছে। তো এখান থেকে আমি এই ইমেজটা নিয়ে নিলাম। ইমেজটা নেওয়ার পর এখানে সেট করে দিলাম, ঠিক আছে। আরেকটি মোবাইলের পিকচার নিয়ে নেব। মোবাইলের পিকচার নেওয়ার জন্য এখানে আবার মোবাইল লিখতে হবে। এখানে মোবাইলের অসংখ্য পিকচার চলে আসছে, তো এখান থেকে যে কোনো একটি নিয়ে নেব। বলতে এটা নিয়ে নিলাম। ঠিক আছে, তো এইভাবে আমরা অ্যাডজাস্ট করে নেব একটু। এভাবে অ্যাডজাস্ট করার পর এভাবে আমাদের ফেসবুক কভার ডিজাইন হয়ে গেল, ঠিক আছে। ওকে, আচ্ছা এবারে ফেসবুক কভার ডিজাইনের পর ফেসবুক কভার ডিজাইন আমাদের রেডি হয়ে গেছে। এটি আমরা ফেসবুক পেজে লাগাতে পারি, ঠিক আছে। তো এরপর আমরা একে ডাউনলোড করব কোথায়, না এখানে এই যে শেয়ার অপশান আছে, শেয়ার অপশানে ক্লিক করব। শেয়ার অপশানে ক্লিক করার পর এখানে ডাউনলোড অপশান আছে, ডাউনলোডে ক্লিক করলাম। করে এখানে জেপিজি আছে, জেপিজিতে ক্লিক করলাম। করে এখানে ডাউনলোড বলে যে অপশান রয়েছে এই ডাউনলোডে ক্লিক করব। দেখুন ডাউনলোডে ক্লিক করার পর এটি অটোমেটিক্যালি আপনার মানে ফাইলে চলে আসবে এবং সেখানে ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে একটি ফেসবুক কভার পেজ ডিজাইন করতে পারেন খুব সহজেই। তো চ্যানেল মানে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ওকে।